লতি হয়তো আমরা সবাই পছন্দ করি আর লতি আমরা সবাই রান্না করতে পারি। আমি যে স্টাইলে আজকে রান্না করব, আজকে সেটাই দেখাবো, আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের মাঝে। আজকে আমি রান্না করব লতি দিয়ে আলু। আলু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আলু কাটা হয়েছে। এই আলু কিন্তু লতি দিয়ে রান্না করা হবে। আর এই রান্নাটা সত্যি কথা এত অমৃত হয়েছে। আজকে আমি কিছুই নেই, অনেক কিছু রান্না করেছি, কিন্তু আজকে আমি শুধুই লতি দিয়ে ভাত খেয়েছি। তা যারা লতি পছন্দ করেন তারা আজকে পুরো ভিডিওটা আমার সাথে থাকবেন অবশ্যই। দেখতে পাচ্ছেন আমি এখানে পেঁয়াজ আর রসুন বেশি করে এখানে নিয়েছি। তেলটা কিন্তু লতিতে সবসময় একটু বেশি দিতে হয়, আপনারা সবাই জানেন। তা তেলটা কিন্তু আমি একটু বাড়িয়ে দিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছেন আমি দেশি যে চিংড়ি মাছটা ওইটা কিন্তু দিয়েছি। আর চিংড়ি মাছটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন লতিতে, তাহলে কিন্তু এটার মানে স্বাদটা একদম দ্বিগুণ হয়ে যাবে। এই তো আমি কিন্তু ভাজা ভাজা করে নিচ্ছি। তারপর এখানে লবণ দিয়ে দিলাম। লবণ দেওয়ার কারণ হলো, প্রথমে যদি আমি লবণ দিই তাহলে কালারটা কিন্তু সুন্দর আসে। অনেকে লবণটা পরে দেয়, কিন্তু তখন কালারটা কিন্তু প্রথমে ভালো লাগে না। তারপরে দেখতে পাচ্ছেন এখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুন বাটা দেওয়ার পরে আমি ভালো করে নাড়াচাড়া করে নিলাম। তারপরে এখানে জিরার গুঁড়া দিয়ে দিলাম। মশলা কিন্তু একটু বাড়িয়ে দিব আমি। তারপরে এখানে হলুদের গুঁড়া দেখতে পাচ্ছেন। তারপরে মরিচও আমি একটু বাড়িয়ে দেবো, যেহেতু এটা বাচ্চারা খাবে না, আমরা বড়রা খাবো। আর লতি দেখবেন একটু ঝাল যদি না হয় তাহলে কিন্তু খেতে একদম ভালো লাগে না। তা আমি একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে আমি এখানে আলুটা দিয়ে দিব প্রথমে, কারণ আলুটা সিদ্ধ হতে একটু সময় লাগে। আলু আর লতি দুইটা একসাথেই দিব, কারণ আমি আলু একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। তারপরে এই তো লতিটা দিয়ে দিলাম। সত্যি কথা আমি এভাবে কখনোই খাই নাই, আমি নিজেও খাই নাই। আমার রাজশাহীর একটা আপুর ভিডিও দেখেছিলাম, তুলি আপু, নিশ্চয়ই সবাই চিনেন, অনেক বড় ভ্লগার হয়ে গেছে মাশাল্লাহ। তা ওই আপু এভাবে রান্না করেছিল। তা ওইটা দেখার পরেই না আমার খুব ইচ্ছে হচ্ছিল যে লতির ভিতরে মানে আলু দিব, লতির সাথে আলু দেবো। কখনো লতির সাথে আর কি আলু দেওয়া হয়নি, তা আজকে প্রথম আমি আর কি দিলাম। তাই সত্যি কথা আজকে যখন আমি দুপুরে ভাত খেলাম অনেক মজা লেগেছে। আর আসলে ভিডিও করার কথা ভুলে গিয়েছি, তাহলে ওইটাও দেখাইতাম যে যখন আমি খাই তখন কতটা মজা করে খাইছি। যাই হোক, আমি এখন এটা ভালো করে অনেকক্ষণ একটু ভাজা ভাজা করে নিচ্ছি, কারণ এই যে মানে কষানোটার মধ্যেই কিন্তু আপনার টেস্টটা আসে। আর আসলে আমরা তো গ্যাসের চুলা রান্না করি। গ্যাসের চুলা আসলে সব যতই বলেন না কেন, মাটির চুলার রান্না গ্যাসের চুলার রান্না আকাশ পাতাল ডিফারেন্ট। তারপরে তো পানি দিয়ে দিলাম। পানি কিন্তু বেশি দিব না, কারণ লতি কিন্তু এমনি তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় জানেন। তা আমি আরেকটু পানি দিব, দিয়ে ভালো করে আমি এখন ঢেকে দিব। কারণ চুলায় যখন আপনি মাটির চুলায় রান্না করেন তার স্বাদটা সত্যি কথা একদম দ্বিগুণ হয়ে যায়। এই তো মোটামুটি কিন্তু পানিতে শুকিয়ে এসেছে। তা আমি কিন্তু বারবার ঢাকনাটা উঠিয়ে একটু একটু পর নাড়াচাড়া করছিলাম। আর মানে এটা কিন্তু একটু মাখা মাখা রাখবো, ঠিক আছে? বেশি কিন্তু আমি একদম যে শুকিয়ে ফেলবো তা না, আমি একটু মাখা মাখা রাখবো যাতে কিন্তু খেতে ভালো লাগে। দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু খুবই সুন্দর আসছে। আপনারা সবাই চেষ্টা করবেন যে এইভাবে ছোট আলু দিয়ে একদিন অন্তত খাওয়ার জন্য। সত্যি কথা আপনারা বলবেন যে হ্যাঁ, কী রান্না করেছেন। তারপরে এই তো ধনেপাতা না দিলেই তো নয়। তা সবাই ভালো থাকবেন। আজকের মতো যারা যারা আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ।